হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আমি আজকে আপনাদের ভিডিওতে দেখাবো কীভাবে আপনার ঠান্ডা রাউটার থেকে রাউটার কেবল ছাড়া কীভাবে ইন্টারনেটের সঙ্গে প্ল্যান করবেন, আমি আজকে আপনাদের সেই বিষয়ে আলোচনা করবো। সো আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সো ভিডিও শুরু করার আগে আপনারা এখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সো ভিডিও শুরু করার আগে আমাদের প্রথমে আমাদের টেন্ডার রাউটারের সাথে কানেক্ট হয়ে যেতে হবে। সো আমি টেন্ডার রাউটারের সাথে কানেক্ট হয়ে গেছি। কানেক্ট হওয়ার পর এবার আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা একটা আইপি অ্যাড্রেস চার্জ করবো, যেটা টেন্ডার রাউটারের ক্ষেত্রে প্রযোজ্য 192.168.0.1। চার্জ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সেখান থেকে আমরা যেহেতু রাউটার থেকে রাউটার কানেকশন দিচ্ছি, আমরা ডাইনামিকে ক্লিক করবো। সো ডাইনামিকে ক্লিক করার পর আমাদের ওয়াইফাই নেম আর পাসওয়ার্ড চাইবে, যেটা আমরা ওয়াইফাই নেম হিসেবে ইউজ করবো। সো আমি আমার জন্য একটা ওয়াইফাই নেম দিয়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের একটা ওয়াইফাই নেম দিয়ে দিবে, তারপর চাইবে পাসওয়ার্ড। সো আমরা 8 ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আমরা পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। সেবার আমাদের কানেক্ট হতে হবে, যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা পুনরায় দিয়ে আমাদের আবার কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর আবার চলে যাবো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা চার্জ করবো 192.168.0.1 এই আইপি অ্যাড্রেসটা আমরা আবারও চার্জ করবো। চার্জ করার পর এবার পরবর্তী প্রসেসিং আমরা কাজ করবো। আমরা ডট মেনুতে ক্লিক করবো। এখান থেকে আমরা এই অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করবো। সো অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো ল্যান আইপি। সো ল্যান আইপিটা আমরা দেখতেছি 192.168.0.1। সো এই ক্ষেত্রে প্রথম রাউটারের ল্যান আইপি আর সেকেন্ড রাউটারের ল্যান আইপি যদি সেম হয়ে যায়, আমরা অ্যাডমিন প্যানেলে পোস্ট করতে পারবো না। সো এই জন্য আমাদের সেকেন্ড যে রাউটারটা আমরা ইউজ করবো, সেই রাউটারটা প্রথম রাউটার থেকে একটু ভিন্নভাবে দিতে হবে। সো আমি প্রথম রাউটার 192.168.0.1। সো ওই ক্ষেত্রে আমি দ্বিতীয় রাউটারে 1.1 এতটুকু আমরা চেঞ্জ করবো। চেঞ্জ করার পর আমরা নিচে ওকে দেখতে পাবো। সো ওই ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর রিবুটিং হবে 100%। সো রিবুটিং হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো। এবার রিবুটিং হওয়ার পর এবার আমরা আমার ওয়াইফাই কানেক্ট করবো। কানেক্ট করার পর এবার আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এই ওয়াইফাই কানেক্ট করার পর ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা আবার চার্জ করবো 192.168.0.1 এই যেহেতু এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে বলছি। সো আমরা যেহেতু সেকেন্ডারি রাউটারে এখন আমরা চার্জ করবো 1.1, অর্থাৎ আমাদের 1.1 চার্জ করতে হবে। চার্জ করার পরে এবার আমরা রাউটারে এসে প্যানেলে পোস্ট করতে হবো। সো এইখান থেকে আমরা মেনুতে ক্লিক করবো। মেনুতে ক্লিক করার পরে এবার আমরা ওয়্যারলেস রিপিটার নামে একটা অপশন দেখতে পাবো। সো এখান থেকে ওয়্যারলেস রিপিটারে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশন দেখতে পাবো। সো ওইখান থেকে আমরা ক্লিক করবো WISP মোডে। WISP মোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এই সেকেন্ডের রাউটারের আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো এখানে শো হবে। সো আমি যেহেতু রাউটার থেকে রাউটার কেবল ছাড়া কানেকশন করতেছি, ওই ক্ষেত্রে যে রাউটারের সাথে কানেক্ট করবো সেই রাউটারে ক্লিক করলে সে মেইন রাউটারের পাসওয়ার্ডটা আমাদের চাইবে। সো আমি মেইন রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। সো আমি যে রাউটারের সাথে কানেক্ট করতেছি সেটা হচ্ছে অ্যাজেট। সো যেহেতু অ্যাজেটে ক্লিক করছি, অ্যাজেট রাউটারের পাসওয়ার্ড আমার থেকে চাইছে। সো ওই জন্য আমি সেই পাসওয়ার্ডটা সেন্ড দিয়ে এবার আমরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের রিভিডিং হওয়া 100%। সো আমরা রিভিডিং হওয়া পর্যন্ত ওয়েট করবো। সো আমার রাউটারে এখন রিভিডিং হচ্ছে। আপনারা একটু ওয়েট করলেই সেই রিভিডিং সাকসেস হয়ে যাবে। সো আবার রিভিডিং হওয়ার পর আবারও আমাদের মোবাইল থেকে ওয়াইফাইটা ডিসকানেক্টেড হয়ে যাবে। সো আমি আমারও ওয়াইফাইটা কানেক্ট করবো। ওয়াইফাই কানেক্ট যে নাম দিয়েছি সে ওয়াইফাইয়ের সাথে আমি আবার কানেক্ট করবো। কানেক্ট করার পর এবার লাইন আসছে কিনা আমরা চেক করে দেখবো। সো দেখার জন্য আমরা আবার চলে যাবো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে চার্জ করবো 192.168.1.1 চার্জ করবো। যেহেতু আমরা আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিছি, সো আমরা 1.1 চার্জ করবো। 1.1 চার্জ করার পর এবার আমাদের সামনে এবার ইন্টারফেস শো হলে আমরা ক্রসে ক্লিক করলে আবার আমরা দেখতে পাবো ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট, অর্থাৎ সার্চ দ্য ইন্টারনেট। অর্থাৎ বর্তমানে আমাদের সেকেন্ডারি রাউটারে ইন্টারনেট সংযোগ চালু হয়ে গেছে। সো আমরা চাইলে এবার আমরা সেকেন্ডারি রাউটারটা যে কোনো ডিভাইস কানেক্ট করে
ইউজ করতে পারি। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা অর্থাৎ SI টেকনোলজি 360 এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে ওয়াইফাই রিলেটেড অসংখ্য ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।